আসলে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে মূর্তি করে মাকে আগমন করেন নদিয়ার মাঝদিয়ার গৃহবধূ পাপিয়া কর। যিনি সমাজসেবিকা হিসেবেই পরিচিত, কিন্তু গত কয়েক বছর ধরে ফেলে দেওয়া জিনিস দিয়ে তিনি তৈরি করছেন দুর্গা মূর্তি। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবছর তিনি মালাই চাকি দিয়ে মূর্তি গড়েছেন। প্রায় 5,000 ফেলে দেওয়া মালাই চাকি দিয়ে তিনি মূর্তি গড়েছেন, যার দৈর্ঘ্য 8 ফুট আর প্রস্থ 10 ফুট। এই মূর্তি তিনি কদিন ধরে গড়েছেন, কিভাবেই বা গড়েছেন, চলুন একটু শুনে নিই তার মুখ থেকেই। মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করতে ভালোবাসি, প্রত্যেকবারই চেষ্টা করি ফেলে দেওয়া জিনিস নিয়ে কাজ করার। এই 15 বছর ধরে আমি দুর্গা মূর্তিগুলো বানাই। তা এবার খুব ইচ্ছে ছিল এবার একটু নারকেলের মানে মালাই দিয়ে কাজ করব, নারকেল দিয়ে। কারণ হচ্ছে আমি তো গ্রামে বাস করি এবং গ্রামে নারকেলটা অনেক বেশি, এবং সেইখানটায় আগে যেমন অনেক বছর আগে নারকেলের কিছু কাজ করেছিলাম, ইচ্ছে ছিল বৃহত্তরভাবে নারকেলের কাজটা করব। তাই সেই উদ্দেশ্যে এবার একটু নারকেলের এই মূর্তিটা এবার আমি বানিয়েছি। এবং এই মূর্তিটা বানাতে প্রায় 5,000-এরও অনেক বেশি নারকেল লেগেছে, আমি সেভাবে হয়তো কাউন্ট করতে পারিনি। আর এই মূর্তিটার হাইট হয়েছে 8 ফুট আর 10 ফুট হচ্ছে চওড়ায়, এবং তেমন কিছুই লাগেনি, একটু আঠা। এবং এই কাজটা করতে যে পরিশ্রমটা, সেটাতে এবার আমি আমার পরিবার থেকে অনেক হেল্প পেয়েছি, যেমন আমার স্বামী, ছেলে, মা এবং আমার এক ছাত্র, সবাই মিলেই আমাকে খুব হেল্প করেছে। আমার বোনের বর আসতো মাঝে মাঝে হেল্প করতে। এইভাবে দুর্গা মূর্তিটা তৈরি করেছি। এবং এই মূর্তিটা তৈরি করার প্রত্যেকবারই একটাই উদ্দেশ্য থাকে, আমি বাণিজ্যিকভাবে দুর্গা বানাই না। এই মূর্তিটা বিক্রি করে আমার যারা আছেন, আমার রাস্তায় যাদের আমি পড়াই, ফুটপাতের বাচ্চাদের, আর এবং আমার একটি হোটেল আছে বিনামূল্যের, অন্নপূর্ণা সরাইঘর, সেই মা বাবাদের জামা কাপড়টা আমি পুজোর সময় এই মূর্তিটা বিক্রি করে, মানে মূর্তিগুলো বিক্রি করে দিয়ে থাকি। তা এবার আমি এখনো মূর্তিটা বিক্রি করার ব্যবস্থা করতে পারিনি। যদি পারি, যদি কোনো মানে কোনো সহৃদয় ক্লাব নেন, তাহলে আমার ওদের জামা কাপড়টা আমি দিতে পারি। নারকেলগুলো আমি নিজেরা যেমন সারা বছর খেয়ে খেয়ে জমিয়েছি, যেহেতু আমার উদ্দেশ্য ছিল কাজটা করার, এবং বাদবাকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকেও জোগাড় করেছি, এবং কিছু কিনতেও হয়েছে। পাপিয়া করের এই কাজে সাহায্য করেন পরিবারের সদস্যরাও। তার ছেলে ঋষিকেশ কর কিভাবে মাকে সাহায্য করেছেন, কতটা বা তিনি খুশি, চলুন তার কাছ থেকেও সেই কথাটা আমরা একটু শুনে নিই। প্রতি বছরই কোনো না কোনো বিষয়বস্তু দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে। তো কোনোবার পেন দিয়ে, কোনোবার বীজ দিয়ে, পাট দিয়ে, ওষুধের খাপ দিয়ে। তো এবার তৈরি করেছে নারকেলের মালাই দিয়ে। তো এই নারকেলের মালাইটা অনেকটাই বেশি লেগেছে, 5,000-এর বেশি নারকেলের মালাই লেগেছে। তো মাও যেমন অনেক জায়গা থেকে জোগাড় করেছে, আমিও পাড়া থেকে জোগাড় করেছি। তো এই কাজটা অনেকটা কঠিন ছিল, তো মাকে এই কাজটাতে অনেকটাই হেল্প করেছি আমি। তো মার যে উদ্দেশ্যটা এই দুর্গা প্রতিমা বিক্রি করে, তো সেই উদ্দেশ্যটাকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি। আমিও চাই এরকম এই উদ্দেশ্য নিয়ে আমিও পরে ভবিষ্যতে কাজ করতে। তো মায়ের এই দুর্গা প্রতিমা বানানোর কাজটা এবং প্রতি বছর যে দুর্গা প্রতিমা তৈরি করে, সেটা আমার খুব ভালো লাগে। না, বাবার ফুল সাপোর্ট থাকে এতে। বাবাও অনেক হেল্প করেছে এইগুলোকে, কারণ এই কাজটা যেহেতু অনেক হার্ড ছিল, তো সেই জন্য বাবাও অনেক হেল্প করেছে। মাঝদিয়া থেকে নিউজ আজকাল 24।